বাঁশ দিয়ে ব্রিজ করছে তো অনেক কিছু ছিল। ব্রিজটা কে দিচ্ছে? আমাদের নিজস্ব অর্থাৎ আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী এবং আমাদের এলাকার প্রবাসী যারা শেখ হাসিনা বুবু জানে আমার করে নাই কেন এটা সরকারের জবাব দিবে, আমি তো বলতে পারবো না। সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আসছি এই সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বেনারসি গ্রামে একটি বক্স কালভার্ট ভিত্তি স্থাপন করা হবে। তাহলে আমরা এই বেনারসি গ্রামের মানুষদেরকে জানবো ব্রিজটা কীভাবে দিচ্ছে, ব্রিজটা কী উপকার হবে, এটা আমরা এই এলাকার জনগণের কাছে শুনবো। আমরা এই মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা এই মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা যে ব্রিজটা কি আপনারা দিচ্ছেন, কথা বলেন হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো আছেন আপনি? আপনার নামটা কি ভাই? আপনি কি এই গ্রামেরই? জি না, বর্ষাল গ্রাম। বর্ষাল গ্রামের? এখানে কি ব্রিজ উৎপাদন আছে? জি 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 জি। ব্রিজটা কি বাংলাদেশ সরকার দিচ্ছে না? জি না জি না, এটা এলাকার প্রিয় দর্শক, বিগত 1.5 দশকের স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নে বাড়ছে বাংলাদেশ, কিন্তু এই ছাতক উপজেলার সুনামগঞ্জ উপজেলার ছাতক থানার বেনারসি গ্রামে এখনও উন্নয়নের ছোঁয়া আসে নাই। তাই এই বেনারসি গ্রামে এই তাদের নিজস্ব অর্থায়নে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখালাম সেই কালভার্টটি, এই কালভার্টটি তাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে। চাঁদা উঠাইয়া এই বাংলাদেশে 1.5 শতক স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের পরে মানুষ সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলারা উন্নয়ন করে দেশে হাহাকার সৃষ্টি করছে। দেখতে পাচ্ছেন এখন এই বর্তমানেও সে এই নিজস্ব অর্থায়নে এই ব্রিজ কালভার্ট হচ্ছে এই বাংলাদেশ। তার প্রমাণ কি উন্নয়ন করছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগ জায়গায় সে এই লন্ডন আমেরিকাতে দিয়ে বেগমপাড়ায় চলে গেছে, তো এটাই তার প্রমাণ। আমরা তাহলে এই বর্তমান এই জনগণের কাছ থেকে গ্রামের মানুষের কাছ থেকে মতামত পাচ্ছি। আমার ভাই এরপরে জামালউদ্দিন গিয়াস পাইছি সরকারের উন্নয়নের জোয়ার এরপরে সাইদ আলী, কিন্তু আপনাদের এই আমরা গ্রামবাসী এলাকাবাসী সাদা করছি। দর্শক, আসলে সরকার উন্নয়ন করেছে যেখানে মানুষ ব্যক্তিগত যেমন মিঠা মাইনের হাজার নষ্ট করেছে, যেখানে দরকার সেইখানে এই স্বৈরাচার শেখ হাসিনা কোথাও উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে সে টাকা পয়সা লুটপাট করে খেয়েছে, তার প্রমাণ এই বেনারসি গ্রামেই। ছাতক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বেনারসি গ্রামের মানুষই তার প্রমাণ। এরকম বহু গ্রাম আছে, বহু এলাকা আছে যেখানে ব্রিজ কালভার্ট ইত্যাদি প্রয়োজন সেখানে দেওয়া হয় নাই। যেখানে ব্রিজ কালভার্ট কোনো কিছু প্রয়োজন নাই সেখানে উন্নয়নের প্রকল্পের নামে সেই টাকাগুলা বাঁশ দিয়ে ব্রিজ করছে ইত্যাদি করে টাকাগুলা লুটপাট করে খেয়েছে। এবং তার প্রমাণ যে ঋণ করেছে 35,61,000 কোটি টাকা। এর মধ্যে 150 বিলিয়ন ডলার বাংলাদেশের দেশের বাইরে চলে গেছে। এটা গেছে লন্ডন আমেরিকায়। এই স্বৈরাচার শেখ হাসিনার আমলারা নিয়ে গেছে তাদের বউ, সেটাকে বলা হয় বেগমপাড়া। আপনারা হয়তো নামটা শুনছেন। আসলে তার আরো কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কি বেনারসি গ্রামের? এই ব্রিজটা কে দিচ্ছে? আমাদের নিজস্ব অর্থায়ন, আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী এবং আমাদের এলাকার প্রবাসী যারা সকলের অর্থায়নে এবং সকলের প্রচেষ্টায় এই ব্রিজটা চান্দা তুলা করা হচ্ছে। এটাই হাসিনার কোনো টাকা নাই, এখানে জনগণের টাকা, হাসিনার উন্নয়ন নাই। আসসালামু আলাইকুম। কোনো বুবুজানের কোনো অর্থায়ন নাই। কিছু বলেন আপনাদের ব্রিজটা কি বলবো, করে নাই কেন এটা সরকারের জবাব দিবে, আমি তো বলতে পারবো না। সরকার কেন দেয়? কেন দেয়? আমি শুধু বিদেশ থাকি, লন্ডন থাকা সত্ত্বেও ওই গ্রামের একজন আমারই ফ্রেন্ড, উনি টেলিফোন করছে, বলছে যে এই কালভার্টটা আমরা গ্রামবাসী এলাকাবাসী অর্থায়ন করবো, আমাদের একটু সহযোগিতা করার জন্য। তো যাই হোক, আমি বলছি অবশ্যই হেল্প করবো। কারণে আমি আসছি বাংলাদেশে, আজকে ওখানে দাওয়াত পাইছি, আইসি দেখছি, এখন আমি সহযোগিতা করবো। সরকারে কি করছে না করছে আলহামদুলিল্লাহ, আপনার সহযোগিতা গ্রামের আমি জানি না। আমরা প্রবাসী শুধু আমি না, অনেক আছে।
আজকে আপনার এই লাইভের মাধ্যমে যারা দেখতেছে তাদেরকেও আমি বিদেশ যারা আছে সৌদি আরব হোক লন্ডন হোক আমেরিকা হোক যারা দেখতেছে তাদেরকেও আমি আহ্বান জানাবো এই লাইভের মাধ্যমে যে এই বানারসিপুর গ্রামের যে কালফাটের সহযোগিতা করার জন্য আহ্বান আমি আপনার মাধ্যমে আপনার মাসুদ জানা জাস্ট গো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। এই বলে আমি একটু আগে আরো কালফাটের নির্মাণে বক্তব্য কইছি এখনো আমি আপনার মাধ্যমে আমি সবাই আহ্বান জানাইলাম এবং ই শুধু এটা বানারসিপুর গ্রামের যে কালফাট এটা না, এটা দক্ষিণ সাতেকের একটা কালপাট ধরতে হবে। এই রাস্তাটা হয়ে গেলে এই রাস্তা দিয়ে জগন্নাথপুর যেতে পারবে। জগন্নাথপুর যখন যাবে তারপরে জগন্নাথপুর থেকে ঢাকা যাইতে তো আর সময় লাগবে না, তাহলে গোবিন্দপুর ঢাকা যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা হয়ে গেল। এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, আপনি এত হয়তো জানেন না, মিঠামাইন যে রাস্তাগুলো করেছে স্বৈরাচার হাসিনা সরকার, ওইখানে বছরে একবারও মানুষ যায় না, একটা গাড়িও যায় না, হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। সেটা তার উন্নয়নের নামে যেখানে মানুষ যারা যেখানে প্রয়োজন সেইখানে কোনো ব্রিজ কালভার্ট দেয় নাই, সে শোডাউন করছে। বুবুজানের প্রতীক যারা চেয়ারম্যান আছিল তারা তো আরেকজন গ্রামের বেনারসি গ্রামের কথা আপনি একটু বলেন কিছু। বলার তো অনেক কিছু ছিল, এই রাস্তা নিয়ে অনেক কিছু হয়েছে। যারা নির্বাচনে পাস করতো এরা এখানে চৌকে দেখতো না, এরা ইলে দেখতো তার নিজস্ব মানুষ, কিছু মানুষ আগে পাস লইয়া এরা বর্তমানে সময় যারা সন্তান হয়ে যাবে সেই কারণে মানুষ আমরা যে সময়টা কাটাইছি অতীতে 15টা বছর স্বৈরাচারী সরকারের দেশটা পরিচালনা করছে, এটা আমরা ভালো জানি। এই সরকারি নির্বাচনী সরকার তো নাই, এখন আইছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তী সরকার নির্বাচন হইলে আগামী 15 মাস পরে 4 মাস গেছি আমাদের এই নতুনভাবে দেশের উন্নয়নে আশা করি বিএনপি ক্ষমতায় যাইব, ক্ষমতায় গেলে আমাদের কাজ হইব আমরা আমি আশা করি। এই যে যত কিছু হয়েছে বিএনপির প্রতি খুব আত্মবিশ্বাস। আমি আপনার সাথে একমত হলাম প্রিয় দর্শক। গত 2বার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার নামে কখনো কোনোদিন কোনো দুর্নীতি পায় নাই। আমরা জিয়া কল্যাণ ট্রাস্টের নামে একটা মিথ্যা মামলা, যে মামলায় 2 কোটি টাকা সেই অ্যাকাউন্টে ডাবল হয়ে আছে, তারপরে সেই মামলা দিয়ে 5-10 বছর জেল খাটাচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা। গুম খুন হত্যাকারী এবং শাপলা চত্বরে হুজুরদের মারার পরিকল্পনা, বিরাট বিদ্রোহ এবং 24-এর 2000+ ছাত্র জনতা। 7 বছরে আমি সৌদি আরব থেকে আসছি। আপনার শেখ হাসিনা বুবুজানে আমার পাসপোর্টও নিয়েছিল ঢাকাতে। বুবুজানে আমার ঢাকাত পাসপোর্ট আসছিল যে আমি আর কোনো জিনিস দেখে, এবং তার দূষররা আওয়ামী লীগ দূষররা আমারে বহুত কিছু করতে চাইছিল। আমার ফটো উঠে রাখছে, যা কিছু আমি লাইভে আলাপ করছিলাম সম্পূর্ণ রাখছে তারা। আমি দেশে আইলে আমার কিছু করার জন্য, কিন্তু আল্লাহর হুকুম ইনশাল্লাহ বুবুজান হন প্রবাসে চলিয়া গেছেন, তাই ইন্ডিয়াতে পুরাতন স্বামীর কাছে। এইটাই আমি আমার বক্তব্য আমি রাখতে চাই। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আসলে দেখতে পাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনার উন্নয়ন বলতে কোনো কিছু নাই, তার প্রতিভা কিছু উন্নয়ন করে সে ফোকাস করেছে। বাকি সমস্ত টাকা সে 92,176,000 টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে কিছু ব্রিজ কালভার্ট এটা মিডিয়াকে দখল করে শোডাউন করে সে ফোকাস করেছে, কিন্তু বাকি সব টাকা উন্নয়ন প্রকল্পের নামে সে চলে গেছে দেশের বাইরে। ধন্যবাদ প্রিয় দর্শক। আবার নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।